আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব বীজগণিত। নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় পড়াবো আজকে। আচ্ছা, এই বীজগণিতটা কি? মূলত এই বীজগণিতটা হচ্ছে যে কোনো কিছু অজানা কোনো কিছুকে চলক বা সংখ্যায় প্রকাশ করে তো সমীকরণের মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে মূলত বীজগণিত। আচ্ছা, এই বীজগণিতের প্রকাশটা মূলত কিভাবে হয়েছে? এই বীজগণিতের প্রকাশটা ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এবং পাশাপাশি আরো অনেকেই ছিলেন। তারপরে আরবের গণিতবিদ ছিলেন আরো অনেকে, যেমন আরবে এটার বিস্তার লাভ করেছে, যেমন আল খোয়ারিজমি, এটা নবম শতকের দিকে তখন এটা বিস্তার লাভ করেছে। আচ্ছা, এই বীজগণিত বিষয়ে আজকে নবম দশম শ্রেণীর বইয়ে যা আছে এতটুকু পড়াবো। তো নবম দশম শ্রেণীর বইতে সূত্র আছে কিছু, যেমন বইটা খুললে প্রথমে দেখতে পাই কিছু সূত্র আছে, যেমন a + b হোল স্কয়ারের সূত্র, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, তো a + b হোল স্কয়ার এই সূত্রগুলো যে শুধু আমাদের নবম দশম শ্রেণীতে লাগে এরকম না, এই সূত্রগুলা চাকরির পরীক্ষাতেও এই সূত্রগুলা লাগে, অর্থাৎ আমাদের জীবনে যতদিন বেঁচে আছি ততদিন এই সূত্রগুলা লাগবে। আচ্ছা, তাহলে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার সমান, আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা হচ্ছে সমান a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। আচ্ছা, তো এখন এই সূত্রগুলো থেকে আরো কিছু সূত্র আছে এবং এই সূত্রগুলো থেকে আরো কিছু অনুসিদ্ধান্ত সূত্র বের করা যায়। যেমন এই প্রথম সূত্রটা নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ এইটা থেকে যদি আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে চাই, তাহলে এইটা সমান কি দেওয়া আছে? a + b হোল স্কয়ার সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে ডান পক্ষ যেটা আছে এটাকে বাম পক্ষে নিয়ে আসি এবং বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাই। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এরপরে এখন আমার দরকার হচ্ছে এই a স্কয়ার আর হচ্ছে b স্কয়ারটা দরকার, তাহলে এই দুটাকে রেখে দেই আর 2ab টাকে ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, অর্থাৎ এইটা একটা সূত্র, মানে এটা কোন সিদ্ধান্ত আর কি, এই সূত্র থেকে এটা আসছে। আচ্ছা, এরপরে আমরা যদি দ্বিতীয় সূত্রটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আনতে যাই, তাহলে এটাও সেম এইভাবেই হবে। তাহলে এইটা হবে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ যদি আমি প্রথমটা থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আনতে চাই তাহলে এরকম হবে, আর দ্বিতীয়টা থেকে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আনতে চাই তাহলে এরকম হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab হবে। আচ্ছা, তো এখন আবার যদি আমি এই দুইটা সূত্রকে যোগ করি তাহলে একটা অনুসিদ্ধান্ত আসবে, আবার এই দুইটা সূত্রকে যদি বিয়োগ করি তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত আসবে। যেমন এখন এই দুইটা সূত্রকে আমরা যোগ করে দিব, তাহলে এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি, এই দুইটা সূত্রকে যদি আমরা এখন যোগ করে দিই, যোগ করব। আচ্ছা, যোগ করলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, তো এখন এই 2ab চলে যাবে, তারপরে এখান থেকে a স্কয়ার আর a স্কয়ার, তাহলে হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা b স্কয়ার সমান হয় 2b স্কয়ার। আচ্ছা, তাহলে বা a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে, যদি এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, অর্থাৎ 2 ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার হবে। আচ্ছা, কারণ এই দিকটাকে আমি বাম পাশে নিয়ে আসি আর বাম পাশেটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এই যে এইটাও একটা হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এখন আবার যদি আমি এখন তো যোগ করছি, এখন যদি আমি বিয়োগ করে দিই তাহলে আরেকটা আসবে, ওইটা হচ্ছে 4ab এর একটা সূত্র আসবে। তার আগে যোগ করছি, এখন আমরা করব বিয়োগ। এখন বিয়োগ যদি করি তার মানে এটার সাথে এটা বিয়োগ হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান, তাহলে বিয়োগ যখন আমি করব তখন নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, যে এখানে প্লাস আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। আচ্ছা, তাহলে এটা যদি হয় তার মানে এটা তো মাইনাস হয়ে গেছে, তাহলে এটা আর এটা এখন চলে যাবে, আগেটা তো 2ab গেছিল, এখন এটা আর এটা চলে যাবে। আচ্ছা, তাহলে এখন এখানে এটাও প্লাস হয়ে গেছে মাইনাস থেকে, তার মানে 2ab আর 2ab হচ্ছে 4ab। আচ্ছা, 4ab, তাহলে 4ab সমান হচ্ছে এটা, বা 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ একটু আগে তো পড়ছি 2 ইনটু
a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে সূত্রটা আমরা পড়ছি অনুসিদ্ধান্তটা এইটা আর এটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই, এইটাতে ছিল শুধু প্লাস আর এখানে 4ab তে হইছে মাইনাস, শুধু এতটুকু পার্থক্য, এটাতে প্লাস ছিল আর এটাতে হচ্ছে মাইনাস। আচ্ছা তো এখান থেকে যদি আমি ab সূত্র আনি তাহলে ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তো সবটার নিচে তো একটা ভাগ হবে, যে 4 দিয়ে তো ভাগ হবে, সবটাকে 4 দিয়ে ভাগ হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে 4। আচ্ছা এতটুকু হলো। তাহলে এখন এটা দ্বারা বোঝা যাচ্ছে এইটা নিচে 4 ভাগ, এইটার নিচে 4 ভাগ, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আচ্ছা এখন আমি হোল স্কয়ার করি, যে a প্লাস b হোল স্কয়ার এটার উপর হোল স্কয়ার, যে ঠিক আছে, আর এই 2 কে যদি স্কয়ার করি তাহলে 4, এই যে 4। আচ্ছা তারপরে এই যে মাইনাস মাইনাস, এখন a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, এখন এই যে এখানে তো এটা নিচে তো 4 দিয়ে ভাগ, তাহলে এই 2 কে যদি স্কয়ার করি তাহলে 4 হয়। আচ্ছা তাহলে এই যে ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটাও একটা অনুসিদ্ধান্ত, আর এখানে 4ab সমান যেটা পাইছি এটাও একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই সবগুলাই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে আবার।